नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब मुसुर डालेर तड़का। खूबई सहज एटा बानानो और खेतेও হয় भीषण टेस्टी। सकाले रुटी किंबा परोटार साथे एटा जास्ट फाटाफाटी लागे। आशा करी आपनादेर आमार आजकेर रेसिपि भीषणই भालो लागबे, ताई आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइल। এটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি 200 গ্রাম ডাল মানে মসুর ডাল 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এতে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন এটা ভালো করে ধুয়ে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে এতে দিচ্ছি 50 গ্রাম সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল বেশ গরম হলে তারপর এতে দিয়েছি ফোড়নে হাফ চামচ জিরে আর সাথে দিচ্ছি দুটো তেজপাতা। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে তারপর এতে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে এই রেসিপিতে পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই বেশি ভালো লাগবে। এখন পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। হালকা দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এতে আমি দিচ্ছি একটা বড় সাইজের রসুন। রসুনগুলো আমি সামান্য ছেঁচে দিয়েছি। সাথে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা। এখন বেশ কয়েকবার নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো ভেজে নেব। মিনিট খানেক ধরে এইভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল। দেখুন বন্ধুরা ডাল ভেজাতে ডালের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছে, ডালগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে। এবার ডালের সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি আর মিনিট দুয়েকের মতো ডাল পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মিনিট দুয়েক ডাল ভেজে নিয়ে তারপর এতে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে জল খুব বেশি দিইনি, শুধু ডাল সেদ্ধ হয়ে একটু ঝোল থাকবে সেই রকম বুঝে আমি জল দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ডাল কত সুন্দর সেদ্ধ হয়েছে এবং গোটা গোটা রয়েছে। ঠিক এই রকমই ডালটা সেদ্ধ করতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এতে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো আর স্বাদের জন্য দিয়েছি হাফ চামচ চিনি। সবকিছু একসাথে এখন ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নেবার পর আমি এটা আরো মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ঠিক এই রকম গ্রেভি যখন থাকবে তখন এতে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। সাথে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে এতে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘি ও ধনেপাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি মুসুর ডালের তড়কা। দেখুন বন্ধুরা এটা বানানো কতটা সহজ আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। ঝটপট এটা যেমন তৈরি করা যায় তেমনি খেতেও হয় ভীষণ টেস্টি। একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন আর কেমন হলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। দেখুন বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে, অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে খুব শিগগিরই।